মুসলিম ধর্মপ্রাণ ভাই বোনদের সকলের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ ঈদ মানেই আনন্দ। সারা বাংলার বুকে শুধু নয়, সারা পৃথিবীতে মুসলমানদের জীবনে একটা গভীর আনন্দের দিন এই ঈদুল ফিতর বা ঈদুল আজহা। তো যখন ঈদ আসে তখন সারা বাংলা শুধু নয়, সারা পৃথিবীতে মুসলমান ভাই বোনেরা সবাই আনন্দের সাথে দিনটিকে উপভোগ করেন, একে অন্যের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেন। এর নামই ঈদ। কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, সারা পৃথিবীতে নয়, আমাদের এই বাংলাদেশে কাদের জীবনে ঈদ থাকে না। তারাও কিন্তু চাকরি করে, কেউ বা বেতন পায়, তাদের পরিবার আছে, সন্তান আছে, বাবা মা আছে, ঘরে স্ত্রীও আছে। যদিও বাবা মা, স্ত্রী, সন্তান সবাই তাকিয়ে থাকে কখন বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, কিন্তু আশা হয় না। কেন? কারণ যারা ঈদ করবে তাদের সংবাদগুলো দেশবাসী সারা পৃথিবীতে তুলে ধরার জন্য সারা দেশের সাংবাদিক ভাই বোনেরা ছুটে বেড়াচ্ছে, সারা দেশের পুলিশ প্রশাসন ছুটে বেড়াচ্ছে, যাতে দেশের ছেলেমেয়েরা যারা ঈদে বাড়ি ফিরবে সুস্থভাবে নিরাপত্তার সাথে যেন বাড়িতে ফিরতে পারে, তারা যেন পরিবারের সাথে ঈদ করতে পারে। তাদের বাড়ি ঘর ফাঁকা রেখে যাচ্ছে, সে বাড়ি ঘর যেন সুরক্ষিত থাকে, কোনো চোর বা চুরি করার কোনো সম্ভাবনাও যেন ন্যূনতম না থাকে। সেই নিরাপত্তাটুকু দেবার জন্য তারা দিন রাত 24 ঘন্টা ছুটে বেড়াচ্ছে রাস্তায়, অলিতে গলিতে, দেশের সর্বত্র। হয়তো তাদের ঈদের দিন খাবারটুকুও জোটে হোটেলে, বাড়ির খাবারটা জোটে না। আসুন আমরা এই যারা আমাদেরকে নিরাপত্তা দান করেন, যারা আমাদের জন্য তাদের ঈদের আনন্দটুকুও স্যাক্রিফাইস করে দেন, কুরবানি করে দেন, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি তারা যেন আমাদের জন্য সব সময় এভাবেই সুস্থভাবে সুন্দরভাবে কাজ করে যেতে পারেন। তাদেরকে আসুন আমরা একটা স্যালিউট জানাই। সাংবাদিক ভাই বোনেরা সারা দিনব্যাপী কোথায় নামাজ হবে, নামাজের জন্য কোন কোন জায়গা রয়েছে, কে কে নামাজ পড়ল, কোথায় কোথায় কত কোরবানি হচ্ছে, কোথায় কোরবানির পর ময়লা আবর্জনা মানে উচ্ছিষ্টাংশগুলো পরিষ্কার হচ্ছে, কোথায় হয়নি, এক কথায় সমস্ত সংবাদ যেন সামনে নিয়ে আসতেই ব্যস্ত। তাদের মনেও থাকে না আজকে ঈদের দিন, বাড়িতে বাবা মা আছে, ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে, তারাও আমাদের জন্য অপেক্ষা করে আছে। তাদেরও হয়তো দিনের খাবারটা রাস্তায় খেতে হয়, কখনো বা হোটেলে রেস্টুরেন্টে খেয়ে নিতে হয়। ঈদের দিনও হয়তো বাড়ির খাবারটা জোটে না। তাদের তো মন চায় বলুন, ঈদে বাড়ি যাবে, আনন্দ করবে, পরিবারের সাথে ঈদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। কিন্তু দায়িত্ব, কর্তব্য এবং কর্মতৎপরতা সেই আনন্দ উপভোগে বাধা হয়ে দাঁড়ায়। সবার উপরে কর্ম, কর্মের উপরে কিছু নাই। সেই কর্ম করতে গিয়েই তারা অন্যকে ঈদের আনন্দ উপভোগ করাতে ব্যস্ত, অথচ নিজেদের আনন্দটুকু তাদের জন্যই স্যাক্রিফাইস করে দেয়। আজ পুলিশ প্রশাসন ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা যারাই দেশে কাজ করে যাচ্ছেন, ইভেন যারা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, তাদেরও সবাইকে স্যালিউট। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করি এবং মন থেকে আপনাদের সবার জন্য ঈদ মোবারক।